শ্রীরূপ গোসাই আর মীরাবাই। স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যতটুকু পারি আলোচনা করার জন্য, কেমন? তো এই যে শ্রীরূপ গোসাই আর মীরাবাই, এবার বিষয়বস্তু সিদ্ধান্ত হয়ে গেল। তাড়াতাড়ি আমি ভূমিকাতে চলে যাই। যেহেতু মেয়ে ছেলে মানুষ, আগে আসরে এসেছি, তাই মীরাবাইয়ের ভূমিকাটাই পালন করতে হয়। বিপক্ষের ভাবুক যিনি, তিনি অত্যন্ত জ্ঞানীগুণী, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তাই ওনাকে আমি শ্রীরূপ গোসাইয়ের ভূমিকায় রেখে যাই। আমরা জানি 6 জন গোস্বামী, আমরা জানি আমাদের 6 জন গোস্বামী রয়েছে। এই 6 জন গোস্বামীর মধ্যেই একজন হচ্ছেন শ্রীরূপ গোস্বামী। আবার বাংলা সাহিত্যের ইতিহাসে বলেছেন 3 জন মহাবৈষ্ণব ছিলেন। কে কে? একজন শ্রী সনাতন গোস্বামী, একজন শ্রী জীব গোস্বামী, আর একজন শ্রী রূপ গোস্বামী। এই 3 জন গোস্বামীর মধ্যেই একজন হচ্ছেন রূপ গোস্বামী, তারই সাথে মীরাবাইয়ের বৃন্দাবনে কথোপকথন। তাহলে আজকে আসরে আমি অভিনয়ে 1.5-2 ঘন্টার জন্য অভিনয়ে মীরাবাই, আমার বিপক্ষে যিনি ভাবুক রয়েছেন উজ্জ্বল দাস বাউল মহাশয়, তিনি আজকে আসরের অভিনয়ে আমাদের শ্রীরূপ গোসাই। কেমন? উনি শ্রীরূপ গোসাই, আমি মীরাবাই। এবার তাহলে ভূমিকায় চলে গেছি। এবার কিছু জিজ্ঞাসা রাখবো। তবে দেখেন, আপনারা কিন্তু কখনোই মনে ভেবে নেবেন না যে সেই বোধহয় মানে মীরাবাই চলে এসেছে, তা কিন্তু না। হ্যাঁ, কৃষ্ণ ভক্তা মীরাবাই। আর আমি তো মানে ভক্তাও না, ভক্তও না, আমি হইলাম একটা শক্ত, বুঝলেন? আমি মীরা না, আমি হচ্ছে জিরা। তো মীরাবাইয়ের পক্ষের উকিল হয়ে 2-1টি কথা বিপক্ষের ভাবুকের কাছে জানতে চাইব। তো কখনো মনে ভেবে নেবেন না যে সেই মীরাবাই বোধহয় চলে এসেছে, একদমই না। আমি আপনাদের মানে পায়ের নিচে যে ধূলিকণা, সেই ধূলিকণার সমানও আমি নই। তাই আমার ভুল ত্রুটি আপনারা সকলেই ক্ষমা করবেন। আপনাদের সামনে দাঁড়িয়ে যে আমি গান পরিবেশন করছি, এতেই আমি আমার জীবনটা ধন্য মনে করি। যাই হোক, সকলেই কৃপা করবেন যেন একটু মীরাবাইয়ের ভূমিকাটা আজকে পালন করতে পারি। তাহলে এবার কি জিজ্ঞাসা রাখছি, কি করে পালাটা শুরু করছি, একটু সকলের মন দিয়ে শোনা চাই। আমি চিতরের হই মহারানী গো, ওগো নামটি মীরাবাই। আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হলেন শ্রীরূপ গোসাই গো। চিতরের হই মহারানী গো, নামটি মীরাবাই। বিপক্ষেতে আছেন যে জন, শ্রীরূপ গোসাই গো। চিতরের হই মহারানী গো। আমি চিতরের হই মহারানী গো, আমার নামটি মীরাবাই। আমার বিপক্ষেতে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন শ্রীরূপ গোসাই। তিনি একজন মস্ত বড় গোসাই, আর আমি হচ্ছি চিতরের মহারানী, আমার নাম হচ্ছে মীরাবাই। রানা কুম্ভের হয়ে ঘরুনি, অবকার নাই আছে জানা। 2টি কৃষ্ণ কথা শুনবো বলে আমার মনেরই বাসনা। রানা কুম্ভের হই ঘরুনি, কারণ আছে জানা। 2টি কৃষ্ণ কথা শুনবো বলেই আমার মনেরই বাসনা। আমার স্বামী হচ্ছেন রানা কুম্ভ, মতান্তরে রানা সিংহ। রানা সিংহের হই ঘরুনি, কারণ আছে জানা। 2টি কৃষ্ণ কথা শুনবো বলেই আমার মনেরই বাসনা। আমার স্বামী একজন মস্ত বড় রাজা, আমি তার স্ত্রী। আমার নাম হচ্ছে মীরাবাই। আমার মনে সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ছাড়া আমি আর অন্য কিছু জানি না। তাই তো করে বড় পরিশ্রম, ত্যাজি সংসার আশ্রম। এই বৃন্দাবনে করেছি গমন,
মুখে একজন সাধু আছে পরম সুখে, ভজে সদা গোবিন্দের চরণ। তাই আমি করে বড় পরিশ্রম, ত্যাজি সংসার আশ্রম, এই বৃন্দাবনে করেছি গমন। শুনলাম ব্রজ বালকের মুখে একজন সাধু আছে নাকি পরম সুখে, ভজে সদা গোবিন্দের চরণ। আমার নাম মীরাবাই, আমার স্বামী একজন মস্ত বড় রাজা, কিন্তু আমার সংসার ভালো লাগে না। অনেক পরিশ্রম করে এই গৃহ ত্যাগ করে আমি বৃন্দাবনে এসেছি। গৃহের মায়া আমরা কিন্তু সহজে কেউ ছাড়তে পারি না। আমি ছাড়তে চাইলেও গৃহ কি আর আমাকে ছাড়ে? সংসার আমাকে ছাড়তে চায় না। অনেক পরিশ্রম করে গৃহ ত্যাগ করে বৃন্দাবনে এসেছি। কেন এসেছি? আমি কৃষ্ণ কথা শ্রবণ করব বলে। তো যখন আমি বৃন্দাবনে আসি, আসার সময় পথের মধ্যে কয়েকজন বালকের সঙ্গে আমার দেখা হয়ে যায়। আর সেই বালকগণকে আমি জিজ্ঞাসা করলাম যে, বালকগণ, তোমরা বলতে পারো কি বৃন্দাবন কোন পথে? তখন সেই বালকগণ আমাকে অঙ্গুলে নির্দেশ করে বৃন্দাবনের পথ দেখিয়ে দিয়ে বললে, যে পথ ধরে এসেছেন সে পথ ধরে এগিয়ে যান, ওই তো সামনেই পাবেন বৃন্দাবন। বেশ, আবার সেই বালকগণকে জিজ্ঞাসা করলাম যে, বালকগণ, তোমরা বলতে পারো কি এই বৃন্দাবনে কোনো সাধু আছে নাকি, যার কাছে গিয়ে আমি কৃষ্ণ কথা শ্রবণ করে আমার মনের তেতাব জ্বালা আমি দূরীভূত করতে পারবো? আর তখন সেই বালকগণ আমাকে অঙ্গুলি নির্দেশ করে বৃন্দাবনের পথ দেখিয়ে দিয়ে বললে, ওই সামনেই পেয়ে যাবেন বৃন্দাবন। ওই বৃন্দাবনের মধ্যে রয়েছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। রাধাকুণ্ডের তীরে বসে একজন সাধু আছে, সদা প্রেমনীরে ভাসে, করে সদা কৃষ্ণ গুণগান। আপনি সেই সাধুর কাছে চলে যান, অবশ্যই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবেন। এবার সেই বালকগণের কথা ধরে আমি বৃন্দাবনে এলাম চলে, আমার জুড়াইতে তাপিত পরাণ। বালকগণের কথা ধরে আমি বৃন্দাবনে এলাম চলে, আমার জুড়াইতে তাপিত পরাণ। বৃন্দাবনে এসে রাধাকুণ্ডের তীরে দেখতে পেলাম কাকে? এই শ্রীরূপ গোসাইকে। শ্রীরূপ গোসাই তিনি রাধাকুণ্ডের তীরে বসে আছেন, তার সামনে রয়েছেন অগণিত ভক্তগণ। দেখে আমার কতই না ভালো লেগেছে, ভীষণ মনে মনে আনন্দিত হলাম। কেন? মনে মনে ভাবলাম এবার আমি সঠিক স্থানে এসে পৌঁছে গেছি, আর চিন্তার কোনো কারণ নেই। এবার অবশ্যই এই সাধুর কাছে আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারব। মনে এই আশা নিয়ে আমি সাধুর কাছে এসে সাধুকে ডাকছি, সাধু, সাধু, আমি তোমার কাছে এসেছি কৃষ্ণ কথা শ্রবণ করব বলে। সাধু, তুমি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাও। সাধু, তুমি আমাকে কৃষ্ণ কথা শোনাও। ওমা, আমি সাধুর কাছে এসে সাধুকে ডাকছি যে, সাধু, আমি তোমার কাছে এসেছি কৃষ্ণ কথা শ্রবণ করব বলে, তুমি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাও। সাধু, সাধু। কাউকে যদি ডাকা যায় সে কি উত্তর নেবে না বা ফিরে দেখবে না যে কে ডাকছে? ওমা, আমাকে যদি কেউ ডাকে আমি কি উত্তর নেব না? হয়তো আমি চলে যাচ্ছি, পেছন দিক থেকে আমাকে কেউ ডাকছে, প্রতিমা, প্রতিমা, আমি তো ঘুরে দেখবো নাকি কে ডাকছে আমাকে। সাধুকে আমি ডাকছি, কিন্তু সাধু মোটেও আমার ডাকে সাড়া দিচ্ছেন না, আমার দিকে ফিরেও চাইছেন না। কৃষ্ণ কথা শোনানো তো দূরের কথা। দেখেন কেমন যন্ত্রণা, না বললে চলবে না। সাধুকে ডাকছি যে, সাধু,
আমি তোমার কাছে এসেছি কৃষ্ণ কথা শ্রবণ করব বলে, তুমি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাও। সাধু তাহলে আমার ডাকে কেন সাড়া দিলেন না? তাহলে তো বুঝতে পাই সাধুর মধ্যে এখনো পুরোপুরি সাধুর ভাব হয় নাই। কারণ শাস্ত্রে আমরা কি পেয়েছি? সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কি তাই তো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুর দর্শনে যায় মনের ময়লা, আর পরশনে প্রেম তরঙ্গ। সাধু সঙ্গ করলে মনের গ্লানি দূরীভূত হয়, ইহাই তো শাস্ত্রের মাঝে কয়। কিন্তু এই শাস্ত্রের কথার সাথে আজকে আমার যে শ্রীরূপ গোসাইয়ের যে ভাব, কোনো মিল নাই বাবা। শাস্ত্রের কথার সাথে এই সাধুর ভাবের কোনো মিল নাই, কোনো মিল দেখতে পাই না। তাহলে এই যে সাধু, সাধু কথার অর্থ সকারে সমুদ্র সাদৃশ্য, আকারে আবর্জনা বক্ষে করিয়া ধারণ, ধকারে ধনযত ওকারে উদাসয় বিলাইবার কারণ। যেমন সমুদ্র, যেমন এই পৃথিবীর যত আবর্জনা আছে সমস্ত কিছু সমুদ্রের বক্ষে ধারণ করে, করবার পরও সেই সমুদ্রের জল থেকে আমরা লবণ মানিক মুক্তা পেয়ে থাকি। আবার কি হয়? সেই সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে আকাশে ওঠে, তার থেকে মেঘ হয়, বৃষ্টি হয়, সেই জল দিয়ে আমরা কি করি? সুশস্য ফলাই, আর সে সমস্ত খেয়েই আমরা বেঁচে থাকি। তো সাধুরও স্বভাব তেমন সমুদ্রের মতো হওয়া উচিত, কিন্তু এই সাধুর ভাবের কোনো মিল আমি দেখতে পাই না, ভাব বুঝতে পারি নাই। তো আমার জিজ্ঞাসা এখানেই থাকবে, ডাকলে সাধু কথা কয় না, কি কারণে তাও বুঝি না। আমি জিজ্ঞাসা করে তুমি বলো হে সভায়, আমি অনুমানে বুঝতে পাই তুমি নারী হিংসা করো তাই, আর নইলে ভয় পাইয়াছ আমার। ডাকলে সাধু কথা কয় না, কি কারণে তাও বুঝি না। আমি জিজ্ঞাসা করি তুমি বলো হে সভায়, আমি অনুমানে বুঝতে পাই তুমি নারী হিংসা করো তাই, আর নইলে ভয় পাইয়াছ আমায়। কি তাই তো? একটা কিছু কারণ তো অবশ্যই হবে না মা। হয় সাধু আমাকে দেখে ভয় পেয়েছেন, আর নইলে উনি আমাকে হিংসা করছেন। না হলে কেন আমাকে কৃষ্ণ কথা শোনাচ্ছেন না? কেন আমার দিকে সাধু ফিরে চাইছেন না? তার কারণটা কি? আমাকে তো কৃষ্ণ কথা শোনাচ্ছেন না, আমার দিকে ফিরে চাইছেন না। আবার সাধু কি করেছে জানেন? যখন আমি রাধাকুণ্ডের তীরে এলাম, সাধুকে আমি ডাকতে লাগলাম, সাধু আমি তোমার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। সাধু কি করেছে জানেন? আমার পায়ের শব্দ পা মাত্র নয়ন বন্ধ করে মুখটা উল্টা দিকে ঘুরিয়ে রয়েছে। দেখেন এই আবার সাধুর কোন নমুনা? আমি তো কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, ঠিক আছে, তুমি আমার দিকে ফিরে বা নাই চাইবে, যেভাবে আছো সেভাবেই থাকো। না, আমি যেদিকে দাঁড়িয়ে আছি সাধু উল্টা দিকে একদম মুখটা আমার দিকে ঘুরিয়ে পেছন দেখিয়ে বসে রইল। দেখেন তো, এই যে আপনারা দূর দূর থেকে এসেছেন আমাদের গান শুনবেন বলে, তাই তো? মায়েরা কষ্ট করে এসে বসে আছেন, বাবারাও এসেছেন, আপনারা কিন্তু এই মঞ্চের দিকে তাকিয়ে বসে আছেন, তাই না? কেন? শিল্পীরা গান করবে, কথা বলবে, তা আপনারা দেখবেন। আর আমরা কি করছি? আমরা ওই মাইকের স্ট্যান্ডটা আপনাদের দিকে রেখেই কিন্তু আপনাদেরকে দেখে দেখে গান করছি। এবার আপনারা বসে আছেন আমাদের দিকে তাকিয়ে, আপনারা শিল্পী কি বলবে না বলবে আপনারা দেখবেন, তাই তো? এবার আমি এবং আমরা যে সমস্ত শিল্পীরা আছি, আমরা যদি মঞ্চে উঠে আপনাদের দিকে না তাকিয়ে মুখটা যদি উল্টা দিকে, এই মাইক্রোফোনটা উল্টা দিকে নিয়ে গিয়ে যদি আপনাদের গান পরিবেশন করে শোনাই, মানে পেছন থেকে যদি আমাদেরকে দেখেন, আপনাদের ভালো লাগবে কি? যদি পেছন দেখিয়ে গান করি ভালো লাগবে বাবা?
হ্যাঁ, লাগবে না? না ও মা, ভালো লাগবে? লাগবে না। তো ঠিক তাই, আপনারা যেমন তাকিয়ে আছেন মঞ্চের দিকে, শিল্পীরাও আপনাদের দিকে তাকিয়েই গান করবে, তাহলেই তো প্রেম হবে, আনন্দ হবে। তো আমিও তো এই আশা নিয়েই বৃন্দাবনে এসেছিলাম যে সাধুর কাছে আমি কৃষ্ণ কথা শ্রবণ করব, সাধু যে আমাকে কৃষ্ণ কথা শোনাবেন তিনি আমার দিকে তাকিয়েই বলবেন। কিন্তু সাধু কি করেছেন? আমার পায়ের শব্দ পাওয়া মাত্রই নয়ন বন্ধ করে মুখটা উল্টা দিকে ঘুরিয়ে রয়েছেন। কেন? কি কারণে? আমার পদশব্দ পাওয়া মাত্র তুমি বন্ধ কেন করলে নেত্র? কি কারণে তুমি ফিরাইলে বদন? তোমার কাছে দুইটি কথাই রাখলাম জিজ্ঞাসন। জয় গুরু জয়। তাহলে প্রথম জিজ্ঞাসা কি? ডাকলে সাধু কথা কয় না, কি কারণে তাও বুঝি না। জিজ্ঞাসা করি, বলো হে সভায়, আমি অনুমানে বুঝতে পাই তুমি নারী হিংসা করো তাই, আর নইলে ভয় পাইয়াছ আমায়। এই দুটোর মধ্যে একটা থাকলেও কিন্তু সাধু হওয়া যাবে না। কি যাবে? কি সাধুর রাগ করা যাবে না, সাধুর ভয় করা যাবে না, সাধুর হিংসা করা যাবে না, সাধুর অভিমান থাকা যাবে না, তাহলে ওইটা সাধুই না, তাই তো? হিংসা, ঘৃণা, ভয় তিন থাকে তো সাধন ভজন নয়। এই সকল কিছু বাদ দিতে হবে, তবেই তো সাধু হওয়া যাবে। কিন্তু আমি অনুমানেই বুঝতে পাই সাধুর মধ্যে এই সব কিছুই পরিপূর্ণ আছে, একটাও সাধু বাদ দিতে পারে নাই। সাধুর ভয়ও আছে, অভিমানও আছে, আবার অহংকারও রয়েছে। কেমন? তা না হলে উনি কেন আমাকে কৃষ্ণ কথা শোনাচ্ছেন না? আবার হিংসাও রয়েছে। তো কেন তুমি আমাকে কৃষ্ণ কথা শোনাচ্ছ না, আমার মূল কারণটা জানতে হবে। এই পর্যন্তই আমার রইল জিজ্ঞাসন, জবাব দেবে মনের মতন, শুনবেন আমার সাধুগুরু বৈষ্ণবজন। ও মা, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা বাবা, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। জয় গুরু জয়। আশা রাখছি শিল্পী এখনই মঞ্চে চলে আসবেন। তো ছোট্ট একটি গান করে আসর ছেড়ে দেব। ভরে গিয়েছিল বাবা। এই বৃন্দাবনকে সংস্কার করেছে কে জানেন? মহাপ্রভু আর তার এই 6 জন পারিষদ, 6 জন গোসাই। তাছাড়া বৃন্দাবন আর বৃন্দাবন হয়ে থাকতো না। এখন যেটা বর্তমান, আপনারা যেটা এখন বর্তমান মথুরায় যান কংসের কারাগারে, এটা কিন্তু আসল কংসের কারাগার না। এটা আসল কংসের কারাগার না, কিন্তু এইটা কারাগার পরে বানানো হয়েছে। আর যেটা আসল কৃষ্ণের জন্মভূমি, যেটা কৃষ্ণের আসল জন্মভূমি, সেটাকে নষ্ট করা হয়েছে সম্রাট বাবরের আমলে। সম্রাট বাবরের আমলে বাবরি মসজিদ হয়েছে, বাবরের আমলে ওইটা দখল করে জুম্মা মসজিদ বানানো হয়েছে। আর সেই সময় হিন্দুদের, তারপরে অরঙ্গজেবের আমলে হিন্দুদের অনেক শাস্ত্র গ্রন্থকে সব নষ্ট করে দিয়ে নতুন করে শাস্ত্র গ্রন্থ কিছু ভুলভাল ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে যেটা অরিজিনাল তত্ত্ব, ওখানে কিছু ভুলভাল ঢুকিয়ে আবার নতুন করে সংকলন করা হয়েছে, যেন হিন্দু ধর্মটাকে ছোট করা যায়। কারণ হিন্দু ধর্মটাই তো আসল ধর্ম, আর বাকি যত ধর্ম আছে এগুলো সব কপি, জেরক্স কপি বাবা। মূল ধর্মটাই হচ্ছে সনাতন ধর্ম, যার আদি অন্ত বলে বোঝানো যাবে না। কত যুগ আগে যার জন্ম, কত বছর আগে, আদিকাল থেকেই সনাতন ধর্ম। খ্রিস্টান ধর্ম, এই যে যীশু খ্রিস্টের জন্ম ততদিন 2025 সাল চলছে, তার মানে এই 2025 বছরই এই খ্রিস্টান ধর্মের আবির্ভাব। বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ জবে থেকে গেল। গৌতম বুদ্ধ হিন্দু ছিল, সিদ্ধার্থ হিন্দু ঘরে জন্ম, হিন্দু থেকে পরে আলাদা ধর্ম প্রচার করলেন বৌদ্ধ ধর্ম। এরকম ইসলাম ধর্ম 1400 বছর আগে ইসলামের কিছু ছিল না। এগুলো হচ্ছে সব বাবা কপিরাইট ধর্ম, কপি না, জেরক্স কপি হয় না, মূল কপিটা আলাদা, এগুলো সব জেরক্স কপি ধর্ম। আসল ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম। তবে এই ধর্মটা, এটাকে নষ্ট করার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু মূল জিনিস যেটা সেটা নষ্ট কোনো দিনই হয় না। যেটা আপনার খাঁটি জিনিস হবে, সত্যমেব জয়তে, সত্যি যদি খাঁটি জিনিস হয় সেটা নষ্ট করা যায় না, কিছুদিন দাবিয়ে রাখা যায়। জয় গুরু জয়। আগে শুধু ভারতবর্ষেই হিন্দু ছিল, আর এখন বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, জাপান, কোরিয়া, ফ্রান্স, তারপরে এই যে চীনে 1100 লোক একসঙ্গে হিন্দু হয়েছে। 1100 লোক একসঙ্গে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। তাহলে এরকম বিভিন্ন দেশে আজকে সনাতন ধর্মের
পূজা পাঠ হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে, মানে এটা আস্তে আস্তে প্রচার বাড়ছে। আর সেই হিসাবে তুলনামূলক হিসাবে আমরা যেটা আমাদের হিন্দুস্থান সেটাই আমরা দুর্বল পড়ে যাচ্ছি। জয় গুরু জয়। কেন দুর্বল পড়ে যাচ্ছি তার একটা কারণ আছে বাবা। মানে যে জন্যে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে আসলাম, বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া বলতো না, বাংলাদেশে বলতে হিন্দুস্থানে যাব, মানে ওটা হিন্দুস্থান। তাই বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে আসলাম। এবার বাবা যার জন্যে দেশ ছাড়া এ দেশে এসে দেখি ওরাই আবার সামনে খাড়া। জয় গুরু জয়। বিষয়টা এই জায়গায় বুঝে নিতে হবে, সব খুলে বলা যাবে না বাবা। মানে বললে মা মার খায়, না বললে বাপ কুত্তা খায়, বিষয়টা এই রকম। তো কি বলি আপনাদের ঠাঁই, আমরা সনাতনী যারা, আমরা কোনোদিন কোনো ধর্মকে হিংসা করব না। আমরা সনাতনী যারা কোনোদিন কোনো ধর্মের নিন্দা করব না। যে যেটাকে ধারণ করে সেটাই তার ধর্ম, যে যেটাকে ধারণ করেছে সেটাই তার ধর্ম। আর নিজের ধর্ম সর্বশ্রেষ্ঠ। স্বধর্মে নিধনং সেও পরধর্ম ভয়াবহ। তাহলে যার যার ধর্ম সেটাই শ্রেষ্ঠ। তাই আমরা সনাতনী, আমাদের ধর্ম আমাদের কাছে শ্রেষ্ঠ। আমাদের ত্যাগের ধর্ম, আমাদের উদারতার ধর্ম, আমাদের সম্প্রীতির ধর্ম, মানবতার ধর্ম। তাই আমরা কখনো কারো হিংসা করব না। জয় গুরু জয়। তাই যে কথাটাই ছিলাম আর কি, বৃন্দাবনে, এই যে আমার মীরাবাই বৃন্দাবনে গেলাম মথুরায়, তাই মীরাবাইয়ের কথাটা এখান থেকে আসলো। কি বলি আপনাদের ধারে, তাই বৃন্দাবন, এই যে শ্রীরূপ গোসাই, ছয় গোসাই এবং মহাপ্রভু তারা সংস্কার করেছেন। তো রাধাকুণ্ডের তীরে কুটির বানিয়ে, আশ্রম বানিয়ে শ্রীরূপ গোসাই গোবিন্দের সাধনা করে। কি বলি আপনাদের ধারে, একদিন কৃষ্ণ কথা শোনার জন্য মীরাবাই যায় আমার ঠাঁই। আমি তার বদনও দেখি নাই, তার সাথে কথাও কই নাই। যখন কাছে আগায় গেল তখন আমি মুখ ঘুরায় নিলাম। বলে, তুমি মুখ ঘুরিয়ে নিলে, আমার সঙ্গে কথা বললে না, আমাকে দেখে তোমার মধ্যে ভয়। যারা সত্যিকারের বেটা ছিল তারা মেয়ে ছেলেকে দেখে ভয় করে বাবা। কি ভয় করে? সত্যিকারের বেটা ছেলে যারা, তারা ভয় করে না। আর আমি তো সত্যিকারের বেটা ছেলে, আমি কেন ভয় করব? হরি বল হরি বল। মানে আমি অভিনয়েও সত্যিকারের বেটা ছেলে, আর আসলেও সত্যিকারের বেটা ছেলে বাবা। বুঝতে পারলেন তো? বুঝে নেবেন, আগেই বলেছি সব খুলে বলা যাবে না, কিছু কিছু বুঝেও নিতে হবে। হরি বল হরি বল হরি বল। তাহলে আমার তো ভয় পাওয়ার ব্যাপার নাই। আসলে তোমার নামটাই আমার পছন্দ হয় নাই। বলছে আমার নাম মীরাবাই। বলেন তো বাই মানে কি? মানে একে সতী, দুয়ে নটি, তিনে দ্বিচারিণী, তারপরে যা হবে সব বাই। মানে একে সতী, দুয়ে নটি, তিনে বেশ্যা বা বাই। বলতে চেয়েছিলাম না ভাষাটা, কারণ এখন শিক্ষিত সমাজে ভাষা চলে না মঞ্চে। তবুও বোঝার জন্য, ক্লিয়ার করার জন্য তাও বললাম। আর বলবো না, কিন্তু একবারই বললাম। তাহলে একে যদি সতী, মানে একজন স্বামীর সঙ্গে সংসার করলে সে সতী। আর দুইজন স্বামীকে নিয়ে সংসার করলে, দুজন স্বামীকে নিয়ে তো সংসার করা যায় না। মানে একজনের সাথে সংসার করে, আর ওই স্বামী যখন বাড়িতে থাকে না, বাইরে কাজ কামে যায়, তখন আর এক টোক আবার ডেকে নেয়, যাকে বলা হয় উপপতি। হরি বল হরি বল। যাকে বাংলা, খোলা বাংলায় ভাষায় বলে দন্তা নয়াকার অনেশ্বর। হরি বল হরি বল। তো আর তিনে দ্বিচারিণী বা ব্যভিচারিণী। তাহলে তোমার নামের মধ্যেই বুঝতে পারছি যে তুমি হচ্ছে বাই, মানে ব্যভিচারিণী। তাহলে আমি কি করে তোমার মুখ দেখব? কি করে তোমাকে কৃষ্ণ কথা শোনাবো? নাকি কৃষ্ণ কথা কি বাবা খামচা খামচা নাকি? চালিয়ে পাওয়া যায়। হরি বল হরি বল হরি বল। মনে রাখবেন, ব্যভিচারী নারী না হবে কাণ্ডারি নায়িকা বাছিয়া লবে। ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে হরি 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 হরি। বুঝতে পারলেন যে ব্যভিচারী নারী, তাকে স্পর্শ করা যাবে না, তার মুখও দেখা যাবে না। ব্যভিচারী নারী না হবে কাণ্ডারি নায়িকা বাছিয়া লবে। আর এই ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। তাই তোমার নাম শুনে আমার পছন্দ হয় নাই, এই জন্যে তোমার সাথে আমি কথা বলি নাই। তারপরে বলছে, আমি যখন আরো আগায় কাছে গেলাম তখন তুমি মুখ ঘুরায় নিলে। মুখ ঘুরায় নেবো না? তুমি নিজের স্বামী ছেড়ে এসেছো। মেবারের মহারানী হচ্ছে মীরাবাই।
তাহলে স্বামীকে না, স্বামী হচ্ছে রানা কুম্ভ, তাহলে স্বামী হচ্ছে রানা কুম্ভ আর তুমি তার বউ। তাহলে বৃন্দাবনে এসেছো, বৃন্দাবনের ভজন হচ্ছে যুগল ভজন। বৃন্দাবনের ভজন সিঙ্গেল নয়, বৃন্দাবনের ভজন হচ্ছে যুগল ভজন। তুমি যুগলে যদি আসতে, স্বামী স্ত্রী একসঙ্গে আসতে, তাহলে আমি তোমাকে কৃষ্ণ কথা শোনাতাম। তা না তুমি স্বামীকে রেখে এসেছো আমার ধারে, কি বলি তোমার ঠাঁই। তাই যখন আমার কাছে আসলো তখন মুখ নিলাম ঘুরায়। কেন মুখ ঘুরিয়ে নিলাম জানেন? আমি দেখতে পাই যে মীরা নিজের স্বামী রানা কুম্ভকে আনে নাই, কিন্তু মীরার গলায় একটা বহুমূল্য মুক্তার মালা দেখতে পাই। আর ওই মুক্তার মালার রকেটের মধ্যে একদম খচিত করে লেখা আকবর বাদশার নাম, সম্রাট আকবরের নাম। তাহলে বলেন, নিজের স্বামীকে ছেড়ে এসেছে, তাও যদি স্বামীর কোনো স্মৃতি নিয়ে আসতো তাও বোঝা যেত যে মেয়েটার স্বামী ভক্তি আছে। মনে রাখবেন, স্বামী পতি পরমেশ্বর। নারীদের স্বামী ছাড়া কোনো ভজন নাই। স্বামীকেও আবার স্বামী হতে হবে, আসামি হলে কিন্তু আবার হবে না। স্বামীকেও স্বামী হতে হবে। আর স্বামী যদি আসামিও হয়, প্রকৃত নারীর কর্তব্য স্বামীকে স্বামীতে রূপান্তরিত করে নেওয়া। হরিবল হরিবল। নারীরা সব পারে, মায়েরা মেয়েরা সব পারে। তাই এই নারীকে সহধর্মিণী হতে হবে। এই নারী মানে কেউ বউ, কেউ আবার স্ত্রী। আপনার বউ কতগুলো নামে আপনি ডাকেন দেখেন। আপনার বউকে আপনি বলেন স্ত্রী, বউকে স্ত্রী বলে না। স্ত্রী কোনগুলা জানেন? যারা সবসময় টেম্পার গরম হয়ে থাকে, সব সময় গরম, স্বামীর উপরে সব সময় গরম। ও মানে একদম মানে যে লোহার ইস্ত্রি গরম করে ইস্ত্রি করে না বাবা, আয়রন করে যে, একবারে সব সময় চরম গরম থাকে, ওইটাকে বলে স্ত্রী। আবার যারা একটু বেশি শিক্ষিত তারা বউকে বলে এটা আমার ওয়াইফ। ওয়াইফ মানে যেটা আপনার নষ্ট করবে লাইফ, ওটাই আপনার ওয়াইফ। আবার এই বউকেই বলে ঘরণী। ঘর বাড়ি রক্ষা করেন যিনি তিনি ঘরণী, তিনি গৃহিণী, মানে গৃহ রক্ষা করেন যিনি। আমার বউ যাকে যেমন ঘরণী। দুর্গাপূজায় বেরিয়েছি, কোনো রকম আজকে বাড়িতে ঢুকেই খালি চান করে নাকে মুখে দিয়েই আবার দৌড়ে চলে আসলাম বাবা। তাহলে আমার ছেলে মেয়ে গোটা পরিবার আমার মা বাবাকে দেখছে কি? আমার বউ। তাহলে আমার বউ এখন ঘরণী বা গৃহিণী। এই বউ আবার রমণী। কখনো রমণী? যখন আমি বাড়িতে যাব গান করে 10 দিন 12 দিন 15 দিন পর বাড়িতে গেলাম, খায়া দেয়া বিছানায় গেলাম, খায়া দেয়া শুলাম, বউ আমার হাতে পায়ে তেল দিয়ে দিল, মাথা টাথা তেল দিয়ে দিল, আমিও আমার বউয়ের মাথার নারকেল তেলের গন্ধ আমার নাকে ঢুকলো। তখনই মনের মধ্যে বাবা 1.5 টাকা পাশিকা শুরু হলো। তখন কি হলো না, রমণে আনন্দ প্রদান করেন যিনি তিনি হচ্ছেন রমণী। আর এই রমণীকেই বলা হয় আবার সহধর্মিণী। সহধর্মিণী কাকে বলে? স্বামীর ধর্ম রক্ষা করেন যিনি, স্বামীর পিতৃধন রক্ষা করেন যিনি, এই স্বামীর পিতৃধন রক্ষা করেন যিনি তিনি হচ্ছেন সহধর্মিণী। মনে রাখবেন, এই স্বামীর পিতৃধন রক্ষা করতে যারা সহায়ক হন, যারা রক্ষা করে পিতৃধন, যারা রক্ষা করে পিতৃধন, ভবে তারাই বাপের বেটা বিচক্ষণ। যারা নষ্ট করে পিতৃধন, ভবে তারা বড় অভাজন। আর এই পিতৃধনের উপরে বিরাজ করে আমার হরিধন, নিয়ে রাসেশ্বরী রাজবিহারী লীলা করে সর্বক্ষণ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার বদন ভরে হরি হরি বল। তাহলে একটা বউ কত রূপে। আবার এই বউই হয় জননী। যখন আপনাকে খেতে দিবে তখন বউ ভাবলে চলবে না, তখন ভাববেন আপনার জননী। আবার এই বউ আপনার অর্ধাঙ্গিনী, আপনার অর্ধেকের অংশিনী, তাই বউ অর্ধাঙ্গিনী। তাহলে একটা বউ কত রূপে রূপান্তরিত হয়। জয় গুরু জয়। আর তোমাকে আমি দেখতে পাই যে নিজের স্বামী ছেড়ে দিয়া একদম পরপুরুষের মালা আবার নাম খোদাই করে নিয়ে এসেছে বাবা। হরিবল হরিবল হরিবল। নিজের স্বামীর সেবা করে না, সেবা করে পাড়ার পটলার। হ্যাঁ, বিয়া করেছে মদন আর মজা মারছে জনার্দন, আর আমি দেখব তোমার বদন। হরিবল মন। জয় গুরু জয়। এই জন্যে তোমার বদন আমি দেখি নাই। বলে যে তুমি কেমন সাধু। এক কথায় জবাব দেবো বাবা, অনেক কথা তো। আমাদের পরে আবার বড় গোসাই আছে, মাননীয় কালীপদ গোসাই, বিখ্যাত একজন তত্ত্ব, একজন
ভাগবত পাঠক, একজন মহাজন ব্যক্তি, আর আমার দিদি একজন সুবক্তা। তাই আমি বেশি সময় নেব না, তাই একটা সুর দিয়ে দুই এক কথা বলে যাই। আমি কেমন সাধু, এক কথায় জবাব। সাধু শব্দের অনেক অর্থ। সাধু যে পার্থিবর জগতের স্বাদকে ধুয়ে ফেলে দিয়েছে সে সাধু। আবার সাধু, সাধুকে যে সাধে সে সাধু। সাধিবে কোথায়? যে পথে আসা যাওয়া ভজন সাধন সে পথে, সেই পথে সেধে যে মৃত্যুঞ্জয় হয় সেই সাধু। সে স্যুট পরেও থাকতে পারে, গামছা পরেও থাকতে পারে, আবার কিছু না পরেও থাকতে পারে। হরিবল হরিবল। তাহলে সেই সাধু যে সাধে, সেখানে যে সাধে, যে রমণীর সনের অতিরণে যার আর হয় না পতন, সেই হচ্ছে সাধু মহাজন। হরিবল হরিবল। যেজন মূল কোঠার ধন ঠিক রাখিয়া রমণীর মন রক্ষা করে, ভবে সাধু বলি তারে, ভবে রসিক বলি তারে, ভবে ভক্ত ভাবুক বলি তারে। তাহলে আশা করি তোমার কথার আর বাকি কিছু নাই। জয় গুরু জয়। এবার একটা সুর আর ছন্দ দিয়ে দু লাইন গান গেয়ে এবার আবার ডেকে নেব মীরাবাই। হ্যালো। আমার হাড়ে জ্বালাইয়া দিল রে এই মীরার ভাষণে, ওরে আমার হাড়ে জ্বলাইয়া দিল রে মীরাবাইয়ের ভাষণে। ওরে উল্টা পাল্টা কথা বহালে সত্য তত্ত্ব না জেনে এই মীরার ভাষণে। আমার হাড়ে জ্বালাইয়া দিল রে এই মীরার ভাষণে, আমার হাড়ে জ্বালাইয়া দিল রে মীরাবাইয়ের ভাষণে। পরে উল্টা পাল্টা কথা বলে সত্য তত্ত্ব না জেনে এই মীরার ভাষণে। আমার হাড়ে জ্বালাইয়া দিল রে এই মীরার ভাষণে, আমার প্রাণ জ্বালাইয়া দিল রে এই মীরার ভাষণে। শোনো শোনো মীরা রানী, তোমাকে শুধাই, তোমার কাছে কিছুই আমার জানারও বিষয়। বলো বলো তুমি ওগো কোন রকমের বাই? বাই মানে যার স্বভাব চরিত্র ঠিক নাই। সত্য করে বলবে সবাই, সত্য করে বলবে সবাই, শুনিবে ভক্তগণে এই মীরার ভাষণে। আমার হাড়ে জ্বালাইয়া দিল রে এই মীরার ভাষণে, আমার মনে জ্বালাইয়া দিল রে এই মীরার ভাষণে। আরো তোমার কাছে আমার রইবে জিজ্ঞাসা, পরপুরুষের মালা গলায় দেখি কি কারণ? সম্রাট আকবরের নাম রয় লিখন, সত্য করে বলবে কারণ? তোমার স্বামী ধরে না মনে এই মীরার ভাষণে, আমার হাড় জ্বালাইয়া দিল রে এই মীরার ভাষণে, হাড় জ্বালাইয়া দিল রে মীরার ভাষণে। বলো স্বামী ছেড়ে বৃন্দাবনে কেন তুমি এলে? সত্যি করে আমার কথার জবাব বলে, স্বামী ছেড়ে কেন এলে বৃন্দাবনে? এই কথা বলিবে তুমি সকলের সন্নিধানে। ওরে ভক্তগণে শুনবে বসে, ভক্তগণে শুনবে বসে, শুনিবে সাধু জনে মীরার ভাষণে। আমার হাড় জ্বালাইয়া দিল রে এই মীরার ভাষণে, আমার মন জ্বালাইয়া দিল রে এই মীরার ভাষণে, আমার প্রাণ জ্বালাইয়া দিল রে এই মীরার ভাষণে। তবে থাক আর বেশি কথা বলবো না, বলবো না, অল্পের মধ্যে সারি কাব্য আলোচনা। তবে আর আমি কেন বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী? এইবার মীরাবাই সভাতে আসিবে, আমার কথার জবাব দিয়ে যাবে। বলো বলো তুমি ওগো কেমন সতী হও? পতি ছেড়ে উপপতি কেন কও? তুমি এসে ওগো বলবে কিসের বাই? কয় রকমের বাই আছে এই দুনিয়ায়? তুমি কোন রকমের হয়েছো বাই? নামটা তোমার হলো কেন বলো মীরাবাই? স্বামী ছেড়ে কেন বৃন্দাবনে এলে? সঠিক করে তুমি জবাব দিবে বলে। পরপুরুষের মালা তুমি গলায় পড়েছো, তার নাম রকেটে লিখে নিয়েছো বলি। পরপুরুষ ভালো লাগে বুঝিবারে পাই,
তাই তো স্বামী ছাড়া এসেছ হেথায়। তবে থাক, আর বেশি কথা বলবো না। গল্পের মধ্যে ছেড়ে গেলাম কাব্যই আলোচনা। সুরচন্দ্র তালে যদি হয় আমার ভুলগুলো করে নেবে চরণের ভুল আমি এইখানে করি কান্ত রাধা কান্তেশ্বরী। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে। একবার বলুন হরি হরি। সখিনা আমি কুকুর, তবে হ্যাঁ আজ থেকে চললাম আমি কুকুর থেকে মানুষ হতে। এই কথা বলে বৃন্দাবনে এসে রাধাকুণ্ডের তীর দখল করে বসে আছে এই শ্রীরূপ গোসাই। তো আগে তো আর গোসাই ছিল না, সাধু ছিল না। মনে মনে ভাবলো তাই ওই গভীর খাস রূপ ধরে থাকলে আমার আর চলবে না, এই বৃন্দাবনে জায়গা পাবো না। তাই কি করেছে, ওই সাধু সেজে রাধাকুণ্ডের তীরে বসে আছে। আর আমি শুনলাম মীরাবাই জানতে পারলো যে রাধাকুণ্ডের তীরে একজন সাধু এলো, সে নাকি খুবই কৃষ্ণ কথা জানে। তাই মীরা মনে আশা নিয়ে সাধুর কাছে গিয়ে বলছে, সাধু আমি তোমার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই, আমি কৃষ্ণ নামের পাগলিনী, আমি মীরাবাই। আর সাধুর কাছে বললাম পরে সাধু বলে, পর পুরুষের মালা গলে তারে কি আর ভক্ত বলে, এ সমস্ত নাকি হচ্ছে কুলটার লক্ষণ। তো একটু বিচার করা চাই কার চরিত্রটা কেমন। চাকরি করে যেই সাহেবের তার বউয়ের সঙ্গে লাইন মারে, সে তাহলে কেমন সাধু হতে পারে। পরনারে দেখতে হলে মাতৃতুল্য দেখতে হয়, আর ওই ভাবনা নিয়ে তাকে দেখলো না, তার বউয়ের সঙ্গে ইন্টু করে লাইন করে বৃন্দাবনে এসে সাধু হয়ে গেল। তার কাছে আর কি বলা যায় বলেন, কিছু বলার নাই। ওই জন্য নারী দেখলে একটু ভয় পায়। আসলে কি ব্যাপার কি জানেন, ভেবেছিল যে আমার প্রেমেও তো ওই সেই সখিনা ওরকমই হয়তো পাগলিনী। তো ঠিক সখিনা কি করেছে, আমার খোঁজ করতে করতে হয়তো বৃন্দাবন পর্যন্ত এসে গেছে। কিন্তু না, যখন শুনতে পেল এ তো সখিনা নয়, এ নাকি মীরাবাই, আবার চিতরের মহারানী, মেবারের রানী, এর সঙ্গে কৃষ্ণ কথা আমি আর কি বলবো, জানেই না তা বলবে কি, জানেই তো না। মন্ত্রী পদে চাকরি করতে এ আবার কৃষ্ণ কথা কি জানবে? হ্যাঁ, শাস্ত্র গ্রন্থ জীবনে কিছু পড়ছে নাকি, জানবে যে কৃষ্ণ কথা? জানে না। হঠাৎ সাধু দেখবেন রাতারাতি একটা বসতে বসে গেছে, ওটার নাম হয় কি, হঠাৎ কলোনি নাম হয় না? হ্যাঁ, কাজে কর্মে কুইরা যারা সাধু, হঠাৎ করে সাধু হয় তারা, বৈরাগী হয় তারা। তো আমার এই বিপক্ষের সরকার আজকে শ্রীরূপ গোসাই হঠাৎ সাধু, ওই যে বৃন্দাবনে এসে সাধুর পোশাক পরে তিলক পরে সাধু হয়ে গেছে। তো সাধু কি আর মন হইতে পারছে? মন এখনো সাধু হয় নাই, এই জন্য এত কথা বলে গেছে আমি শুনতে পাই। যদি সাধু হতো, নারীর প্রতি একটু তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকতো। যেহেতু সাধু হয় নাই, এই জন্য আজকে এরকম কথা শুনতে পাই। বুঝতে পারলেন তো? বলে কি, এক পতি যে ভজনা করে সে নাকি সতী, দ্বিতীয় পতি যে ভজনা করে সে হচ্ছে কি কুলটা। অনেক ভাষা বলছে, দন্তাম নয়াকারের নার ওই যে অনেশ্বর, ওইটাও বলছে, ওইটা আমি বলতে পারবো না আমার। তারপরে তৃতীয় পতি যে ভজনা করে সে নাকি বেশ্যার সঙ্গে তাকে তুলনা করে। হ্যাঁ, একদমই ফালতু কথা বলে গেছে, তাই আমি শাস্ত্র মতে বুঝিয়ে দেব। 5টা স্বামী নিয়ে থাকার পরেও সে মহাসতী হয়ে আছে। এই চরাচরে আমরা দেখতে পাই, এখনো ঘুম থেকে উঠে আমরা পঞ্চসতীর নাম নেই। তাই পঞ্চসতী কে? অহল্যা, তারা, মন্দোদরী, দ্রৌপদী আর ছিলেন কুন্তী। এই যে পঞ্চসতী, এই 5 জন সতীর মধ্যে যার নাম দ্রৌপদী, সে কি করত? পঞ্চস্বামী নিয়ে সংসার করত। তা 5টা স্বামী নিয়ে যে সাধন ভজন করে, যে সংসার করে, তাকেও তো সতী বলেই আমরা জানি এই চরাচরে, নাকি? বাবা, আমি আপনাদেরকে খারাপ কিছু বলতে চাই না, উনি যা খুশি বলুক। কি ওমা, ঠিক আছে তো নাকি? 5টা স্বামী নিয়ে ভজনা করেও সে সতী হয়, তাহলে দ্বিতীয় নারী দ্বিতীয় পুরুষ ব্যবহার করলে কি হয় বলে গেছে, সে তাকে নাকি বেশ্যার সঙ্গে তুলনা করা হয়। মীরা কিন্তু সেই বেশ্যা না, সেই বাইজি মীরা নয়। তোমার কাছে আমি বলতে চাই, মীরা কিন্তু এই বাজারের বাইজি কিন্তু মীরা নয়। কেমন কথাবার্তা বলবা, একটু হিসাব করে বলা চাই। কেমন ভেবে দেখো তুমি কার সঙ্গে কথা বলছো, মীরার সঙ্গে। মীরা কিন্তু এই বাজারের বাইজি মীরা নয়।
তাই তোমার একটু আস্তে আস্তে বলি, তোমার একটু শুনতে দরকার হয়, কারণ মীরাকে নিয়ে তুমি কিছু জানো না, তাই আজকে করে গেছো মীরাকে নিয়ে এই সমস্ত মন্তব্য কিনা। তাহলে একটু খুলে বলতে হয়। হ্যাঁ, স্বামীর মালা গলায় নাই, তার মানে বুঝতে পারলাম, ও মা, তার মানে বুঝতে পারলাম বৃন্দাবনে আসলে মানে স্বামীর পরিচয় নিয়ে আসতে হবে। অন্য পুরুষের মালা গলায় দিয়ে তুমি বৃন্দাবনে কেন এলে? মানে অন্য কারো মালা পরেও বৃন্দাবনে যাওয়া যাবে না, বৃন্দাবনে স্বামীর হাতের তৈরি করা মালা পরে যেতে হবে, আবার স্বামীকে সঙ্গে নিয়ে যেতে হবে। কেন? ওই বৃন্দাবনে নাকি যুগল ভজন, যুগল ভজন ছাড়া বৃন্দাবনে কোনো ঠাঁই নাই। তো মীরাবাই কি করেছে? সে একা বৃন্দাবনে এসেছে, তো বলে গেছে মীরা একাকিনী আমার বদন দেখার ইচ্ছা নাই, বৃন্দাবনে যুগল ভজন, তাই যদি স্বামীকে সঙ্গে করে নিয়ে আসতে তাও বা তোমার সঙ্গে কৃষ্ণ কথা বলতাম। তুমি কি করেছো? পরপুরুষের মালা গলে তারে কি আর ভক্ত বলে? এ সমস্ত নাকি হচ্ছে উলোটার লক্ষণ। তো মীরার গলায় সেই আকবর বাদশার মালা রয়েছে, যেই মালার মুক্তার মধ্যে রয়েছে সেই আকবর বাদশার নাম লেখা খোদাই করা। এবার আমি আপনাদেরকে বলতে চাই, কথা একটু মন দিয়ে শ্রবণ করা যায়। উনি কি বলেছেন? উনি নারী মুখ দর্শন করেন না, উনি নারীর সাথে উনার কোনো কারবার নাই, ওই সমস্ত নারীকে উনার দেখার ইচ্ছা নাই, মানে মীরার মতো নারীকে দেখার ইচ্ছা নাই, উনি আমাকে দেখে নাই। ঠিক আছে, মেনে নিলাম। ও মা, আস্তে, আনমনস্ক হবেন না, এটা হচ্ছে বিচার গান, এটা হচ্ছে তরজা গান, মানে এটাকে বাংলাদেশে বলা হয় বিচার গান। এক শিল্পী কথা বলবে, আরেক শিল্পী কথা বলবে, কথার পৃষ্ঠে কথা কথা কাটতে হবে। হ্যাঁ, এটাকে আপনারা বিচার করবেন। আমরা দুই উকিল স্বরূপ, দুজন সরকার, আমরা লড়াই করছি, আপনারা হাকিম স্বরূপ বসে বসে বিচার করবেন। তাই আনমনস্ক হওয়া যাবে না, প্রত্যেকটা কথার পয়েন্টে পয়েন্টে কথা বলতে হবে। তো এবার আপনাদেরকে আমি বলতে চাই, মীরা কি করেছে? পরপুরুষের মালা গলায় দিয়ে বৃন্দাবনে এসেছে। কেমন? তাহলে মীরার কি উচিত ছিল? স্বামীকে সঙ্গে করে নিয়ে আসার উচিত ছিল। আচ্ছা, মীরা যে পরপুরুষের মালা গলায় দিয়ে বৃন্দাবনে এসেছে, উনি যেহেতু আমাকে দেখেনি নাই, আমি যখন কাছে এলাম উনি নাকি মুখটা ঘুরিয়ে আছে, আমার দিকে মোটেও তাকায় নাই, আমার গলায় যে মালা রয়েছে সেই মালা উনি কেমন করে দেখেছিল? এই কথা কি ভেবে দেখেছেন? আমার গলায় যে মালা রয়েছে, এই মালার মধ্যে, মুক্তার মধ্যে আকবর বাদশার নাম খোদাই করা লেখা রয়েছে। ভালো করে না দেখলে এই নাম কিন্তু নজরে পড়তো না। হ্যাঁ, বলেছে মীরাবাই তোমার গলায় দেখলাম একখানা মুক্তার হার, ছবি আছে চমৎকার, দিল্লির সম্রাট আকবর বাদশার নামটি রয় লিখন। আমাকে যে চমৎকার শোভিয়েছে মালাটা পরে, সেটা উনি দেখেছেন। আমি দেখতে সুন্দরী সেটাও দেখেছেন। তো আমার দিকে নাকি তাকাই নাই, উনি এমন সাধু, উনি নারী মুখ দেখেই না। তো দেখেই না যদি আমার মালা কেমন করে দেখলো? কথার ভাবে বুঝতে পারলাম উনি নারীর মুখ দেখে না, সর্ব অঙ্গ দেখতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। হরিবল হরিবল নাকি? নারীর বদন দেখা মানা আছে, কিন্তু সর্ব অঙ্গ দেখতে কোনো মানা নাই। কেন? মীরা যে গলার মধ্যে মালা পরেছিল, মালাটা কিন্তু বুকের দিকে মীরার ঝুলছিল, মালাটা বেশ লম্বা ছিল। তো মালা বুকের মধ্যে ঝুলছিল, সেটা উনি ভালো করে লক্ষ্য করে দেখলো যে মীরার গলায় যে মালা বুকে ঝুলছে, সেই মালা উনি দেখেছে, মীরার বদন দেখে নাই। কেন? দ্বিচারিণী না নারী মীরা, তাই। তাহলে বোঝা গেল এখনো পুরাপুরি সাধু হয় নাই, মানে সরাসরি না দেখলেও টেরা চক্ষে দেখছিল মা, কি তাই না? নালে কি করে জানবে? বেশ সংক্ষিপ্ত আকারে জবাব দেব, সময় খুব অল্প আমাদের হাতে। তাই এবার শুনুন সেই কথা, মীরা কেন একা বৃন্দাবনে এলো, আর মীরার সঙ্গে কেন স্বামী এলো না, করতে চাই বর্ণনা। রতি রাজার কন্যায় আমি, আমার সেই ছোটবেলার কথা, এই সাধুর কথা শুনে মনে লাগলো দারুণ ব্যথা। ছোটবেলা একদিন আমার বাবার সাথে গো আমি মামার বাড়ি যাই, সেখানে গিয়ে মামা মামির বিয়ে তখন
দেখতে পাই। ছোটবেলা একদিন আমার বাবার সাথে মামার বাড়িতে গিয়েছিলাম, আমি মীরাবাই। তো মীরাবাই নাম নাকি পছন্দ হয় নাই সাধু। কেন? নামের মধ্যে রয়েছে বাই, বাই মানে হচ্ছে বাইজি। চৈতন্য বাজারের বাইজি আমি, শোনো গো শ্রীরূপ গোসাই, কথা বলবে একটু কিন্তু হিসাব করে বলা যায়। মীরা হচ্ছে চৈতন্যের বাজারের বাইজি, মীরা গিরিধারীর বাইজি, মীরা কৃষ্ণ প্রেম বাজারের বাইজি। চৈতন্যের বাজারের বাইজি যারা, আমি বলতে চাই সভায়, নারীর হাট নারীর বাজার, সেখানে পুরুষের কিন্তু কোনো সুযোগ নাই। চৈতন্যের বাজারে যারা করে দোকানদারি, কিবা পুরুষ কিবা নারী, তারা সকলেই সুন্দর। কেমন? তো আমি তোমাকে বলতে চাই, পুরুষ অভিমান নিয়ে তুমি বৃন্দাবনে থাকতে পারবে না গোসাই। তুমি বলছো তুমি নাকি সত্যিকারের পুরুষ। হ্যাঁ, পুরুষ কে? পুরুষ একমাত্র হচ্ছে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ। জগৎপতি হলেন যিনি, সেই তো একমাত্র পুরুষ আমরা যাকে ওগো চিনি। সেই একমাত্র পুরুষ অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ। সে ছাড়া অন্য কেউ নিজেকে পুরুষ বলে দাবি করতে পারবে না। আর আমার শ্রীরূপ গোসাই কয় সে নাকি সত্যিকারের পুরুষ হয়। একদমই নয়, পুরুষ বলে দাবি করতে পারবে না। আমরা সকলেই প্রকৃতি, আমরা সকলেই প্রকৃতি। তো তাই শোনো 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 গো শ্রীরূপ গোসাই, মীরার কথা একটু তোমায় বলতে ইচ্ছা হয়। মীরা একদিন বাবার সাথে গো মামার বাড়ি যায়। সেখানে গিয়ে মামা মামির বিয়ে তখন মীরা দেখিবারে পায়। মামার বাড়িতে মীরা তার বাবার সাথে গিয়েছিল। কেন? মামার বিয়ের নিমন্ত্রণ পেয়ে। মীরার তখন 5 বছর বয়স। সেই বয়সে বাবার সাথে মামার বাড়িতে গিয়ে যখন মামা মামির বিয়ে দেখছিল, দেখতে দেখতে ছোট্ট মীরার মনে স্বাদ জাগে, সেও বিয়ে করবে। বাবার কাছে মীরা তখন বায়না ধরে যায়, বাবা আমাকে কিন্তু এবার বিয়ে দেওয়া চাই, আমার একটি স্বামী চাই। বলো বাবা তুমি আমাকে বিয়ে দেবে? বলো আমাকে বর এনে দেবে বাবা? পিতা তখন মনে মনে ভাবলো গো তাই, মীরাকে তো কথা দিতেই হবে, না হলে বাঁচার উপায় নাই। মীরা ঠিক আছে মা, আমি তোমাকে বর এনে দেবো, তোমাকে স্বামী এনে দেবো, কিন্তু এখানে নয়, আগে আমরা গৃহে ফিরে যাই, তারপর তোমাকে অবশ্যই স্বামী এনে দেব মীরা, আমি তোমারে জানাই। মীরা চুপ করে বসে থাকলো, আর কোনো কথা সে বলল না। সমস্ত কিছু লক্ষ্য করলো, স্বামী স্ত্রীর সম্পর্ক কি করে তৈরি হয়, কি করে একে অপরকে আপন করে নেয়, মীরা সকল কিছু লক্ষ্য করেছে। তারা যখন গৃহে ফিরে এসেছে, মীরা কিন্তু ভুলে যায়নি তার বাবা তাকে কথা দিয়েছে তাকে বর এনে দেবে। আবার মীরা বায়না ধরেছে, বাবা তুমি না বলেছিলে আমাকে স্বামী এনে দেবে, তুমি না বলেছিলে আমাকে বর এনে দেবে, দাও আমাকে বর এনে দাও, আমি বিয়ে করব। রতি রাজা সঙ্গে সঙ্গে তখন বাজারেতে যায়, গিয়ে একখানা গিরিধারীর মূর্তি কিনে এনে মীরার হাতে তুলে দেয়। একখানা গিরিধারীর মূর্তি কিনে এনে, পাথরের মূর্তি কিনে এনে ছোট্ট মীরার হাতে তুলে দিল।
মীরা সে কতই না আনন্দিত, হাত পেতে গিরিধারীকে নিয়ে সে বুকে জড়িয়ে ধরে সে আদর করতে লাগলো স্বামীকে। এবার পিতা বললেন, মীরা, স্বামীকে নিয়ে গিয়ে একটি আলাদা ঘরে স্থাপন করে তুমি মন প্রাণ দিয়ে স্বামীর সেবা পূজা করো। মীরা গিরিধারীকে স্থাপন করে মন প্রাণ দিয়ে স্বামীর সেবা পূজা করছে। একদিন সেই ঘরে গিয়ে স্বামীর কাছে কেঁদে কেঁদে মীরা বলছে, স্বামী, স্বামী গো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমার সেবা করি, তোমার পুজো করি, তোমাকে এত ডাকি স্বামী, কিন্তু ওই তুমি তো আমার ডাকে সাড়া দাও না। আমি তো মামার বাড়িতে দেখেছিলাম মামা মামি দুজন দুজনকে কতই না ভালোবাসতেন, পাশে বসে কত গল্প করতেন, কিন্তু স্বামী কই, এখানে তো আমি শুধু তোমার সঙ্গে কথা বলি, তুমি তো আমার সঙ্গে কথা বলো না। আমার মন বলে কি জানো স্বামী, তুমি বোধহয় আমাকে পছন্দ করো না, আমাকে ভালোবাসো না, তাই তো আমি তোমাকে এত ডাকি, কিন্তু তুমি কোনোদিন আমার ডাকে সাড়া দাও না। এইভাবে বলতে বলতে যখন মীরা কাঁদিতে লাগিল, গিরিধারী আমার মীরার কান্না সইতে না দিল। ভগবান আমার সব সইতে পারেন, শুধু সইতে পারেন না ভক্তের চোখের জল। গিরিধারী আমার মীরার কান্না সহ্য করতে পারলেন না, স্বয়ং সেই মূর্তি থেকে গিরিধারী বিরাজমান হয়ে মীরাকে বললেন, মীরা, কেঁদো না মীরা, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। মীরা, তুমি যেমন আমাকে ভালোবাসো ঠিক তেমনি আমিও তোমাকে ভালোবাসি মীরা, কিন্তু জানো আমি সবসময় তোমার সঙ্গে দেখা করতে পারবো না। মীরা শোনো, আজ থেকে তোমার যখনই আমাকে দেখতে ইচ্ছে করবে, কথা বলতে ইচ্ছে করবে মীরা, তুমি আমাকে নির্জনের স্মরণ করো, আমি এসে তোমার সঙ্গে দেখা করে যাব, কথাও বলে যাব। মীরা তখন থেকেই যখনই গিরিধারীকে দেখতে ইচ্ছে করত, কথা বলতে ইচ্ছে করত, গিরিধারীকে মীরা নির্জনের স্মরণ করত। গিরিধারী এসে মীরার সঙ্গে দেখা করে যেত, কথা বলে যেত, তাদের দিন বেশ আনন্দে কেটে যাচ্ছিল। এত সহজেই মীরা কেন গিরিধারীকে পেয়েছে জানেন? ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক করতে হয়, ভগবানকে ডাকার জন্য একটা সম্বন্ধ স্থাপিত করতে হয়। তাই তো শাস্ত্রে বললেন, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। গোবিন্দকে ডাকার জন্য একটা সম্বন্ধ করতে হয়। কেমন সম্বন্ধ করে গোবিন্দকে ডাকবে? মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি। একবার রাধা গিরিধারী প্রেমানন্দে হরে হরে বল, হরে বল, হরে বল। মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি বলে যে ভজনা করতে পারে, ডাকতে পারে, সেই তো খুব সহজেই ভগবানের কৃপা পেতে পারে, দর্শন পেতে পারে। মীরা গিরিধারীকে স্বামী করে মেনে নিয়েছিল, তাই মীরা খুব সহজে গিরিধারীর দেখা পেয়েছে। মীরা শিশুকাল থেকে গিরিধারীকে ভালোবাসত। আবার শাস্ত্রে বললেন, শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের কাল আসে।
তাই কৃষ্ণ ভজনটা শিশুকাল থেকেই করতে হয়। আর বয়স হয়ে গেলে আমি বৃদ্ধা হয়ে গেছি, এখন আমি গোবিন্দের আশ্রয় নিচ্ছি, গুরুর আশ্রয় নিচ্ছি, ঈশ্বরের নাম করছি, হবে না। গুরুদেব যদি বলে রাম, আমি কানে শুনবো আম, না পারবো দমের ব্যবহার করতে, না পারবো কোনো সাধন ভজন করতে, তখন সেই ব্যাধিগ্রস্ত দেহে সাধন ভজন সম্ভব নয়। তো যাই হোক, যে জায়গায় ছিলাম, এবার মীরা এইভাবে তার দিন কেটে যাচ্ছে। একদিন তার পিতা মীরাকে ডেকে বলছে, মীরা, এবার তুমি যুবতী হয়েছ মা, এবার তোমার বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে দেবো বলে বিয়ের সম্বন্ধ ঠিক করেছি। মীরা বলছে, কেন পিতা, আমার তো বিয়ে হয়ে গেছে, আবার কেন তুমি আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছ? রতিরাজা বললেন, মীরা, তোমার কবে বিয়ে হয়ে গেল আমি জানতে পারলাম না। মীরা বলছে, কেন, তোমার কি মনে নেই পিতা, সেই ছোটবেলায় তো তুমি আমাকে স্বামী এনে দিয়েছিলে, আমাকে বর এনে দিয়েছিলে, আর বলেছিলে, মীরা, এই নাও তোমার বর, এই নাও তোমার স্বামী। আমি তো সেদিনই আমার সেই ছোটবেলার স্বামীকে আমি আমার জীবন, যৌবন, দেহ, আত্মা, মন, প্রাণ সকল কিছু দিয়ে তাকে ভালোবেসেছি। আমার যা কিছু সব আমি গিরিধারীর চরণে অর্পণ করে দিয়েছি, আমার বলতে তো কিছু নেই পিতা। তাহলে আজ আবার তুমি কেন আমার বিয়ের কথা বলছো? রতি রাজা বুঝতে পেরেছেন, ও এই কথা। মীরা তোমার বায়না শুনে বাজার থেকে একখানা মাটির মূর্তি কিনে এনে তোমায় সান্ত্বনা দিয়ে বলেছিলাম, মীরা, এই নাও তোমার স্বামী, এই নাও তোমার বর, আর তুমি কিনা সেই পাথরের মূর্তিটিকে স্বামী করে মেনে নিয়েছ। বলো তো মীরা, সেই পাথরের মূর্তি সে কি তোমার সঙ্গে কোনোদিনও কথা বলতে পারবে? সে কোনোদিনও তোমার সঙ্গে কথা বলতে পারবে না মীরা, কাজেই সে কখনো তোমার স্বামী হতে পারে না। তোমার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, কন্যার বিদায় হয়ে গেছে। মীরা পিতার গৃহ ছেড়ে যখন যায়, সাথে করে শুধু সে গিরিধারীকেই নিয়ে যায়, আর সে কিছু নিয়ে যায়নি। পালকি পৌঁছে গেছে স্বামীর ঘরে। রাজবাড়ির সামনে পালকি দাঁড় করিয়ে রানাকুম্ভ মীরার কাছে গিয়ে বলতে লাগলেন, মীরা, আমি কালী মায়ের ভক্ত, আমি মায়ের পুজো করি, তাই আমি চাই তুমি আমার রাজবাড়িতে প্রবেশ করবার আগে তুমি আমার সেই কালী মায়ের মন্দিরে গিয়ে তুমি মাকে প্রণাম করে এসে তারপর তুমি রাজবাড়িতে প্রবেশ করো। মীরা মন্দিরের দিকে যেতে চায়নি। কেন? মীরা গিরিধারীকে ছাড়া সে কাউকে প্রণাম করে না। সে কালী মাকে কি করে প্রণাম করবে সে বুঝতে পারছে না, তাই মায়ের মন্দিরের দিকে মীরা যাচ্ছে না। রানাকুম্ভ যখন রেগে গিয়ে বললেন, মীরা, মায়ের মন্দিরে যাও, শুধু আমি নই, আমার 7 পুরুষ থেকে এই কালী মায়ের মূর্তিকে পুজো করে এসেছে, তুমি আমার স্ত্রী হয়ে আমার সেই মাকে তুমি প্রণাম করবে না? মীরা, যাও মীরা, মায়ের মন্দিরে যাও, মাকে প্রণাম করে এসো। মীরা এবার স্বামীর বাক্য রক্ষা করে 1 পা 2 পা করে করে মায়ের মন্দিরে গেছে। মায়ের মূর্তি যখন মীরাকে দেখতে পেয়েছে মন্দিরে, মীরার বক্ষে গিরিধারী ছিল। দেখা মাত্রই কালী মা কি করলো? মুখ ঘুরিয়ে দাঁড়ালো। মীরার প্রণাম কালীমা কিন্তু নিতে চাইল না। মীরা কিন্তু দেখতে পেল মায়ের মূর্তি ঘুরে গেল। মীরা বুঝে গেছে মা প্রণাম নিতে চাইল না, তবুও যখন স্বামীর কথা রেখে সেই মায়ের উদ্দেশ্যে প্রণাম করেছে, সেই কালী মায়ের শ্বেত পাথরে কালী মায়ের মূর্তি চৌচির হয়ে ফেটে গেল। কালীমা কিছুতেই মীরার প্রণাম সহ্য করতে পারল না। কি করে পারবে? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ আমার গিরিধারী, তিনি স্বয়ং রয়েছে মীরার কোলে, কি করে মা সেই প্রণাম নিতে পারে? পারল না। মূর্তি ফেটে গেল, চৌচির হয়ে গেল। রানাকুম্ভ মীরার ব্যবস্থা থাকার জন্য করে দিল ফুল বাগানে। মীরা দ্বিচারিণী নারী, একে রাজবাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। মনে মনে মীরা খুশি হয়েছে, যদি ফুলবাগানে থাকি আমার স্বামীকে নিয়ে আমি খুব ভালোই থাকতে পারবো। এই স্বামী নয়, আরো স্বামী আছে, এই স্বামী নিয়ে যাবে সেই স্বামীর কাছে। আমার বিপক্ষের ভাবুক যে স্বামীর কথা বলেছে, যদি আমরা এই স্বামীর সেবা পুজো করি, এই স্বামীর ভজনা করি, আমাদের এই স্বামী সেই স্বামীর কাছে নিয়ে যেতে পারেন।
সে কে? সে আমাদের জগৎ স্বামী, জগৎ স্বামী কৃষ্ণ, যিনি গিরিধারী লাল, তাকেই তো আমি মীরা করেছি স্বামী, আমি হয়েছি বেহাল। তাই আমি গিরিধারীর ভজনা করি, সে আমার স্বামী। এবার দেখেন মীরার থাকার ব্যবস্থা করে দিল। মীরা আবার মনে মনে খুশি হয়েছিল। ফুলবাগানের সেই লতা পাতা দিয়ে ঘর তৈরি করে দিল। সেই ঘরে মূর্তি স্থাপন করে মীরা আবার মন প্রাণ দিয়ে স্বামীর সেবা পূজা করতে লাগলো। মীরা প্রত্যেকদিন ফুল বাগান থেকে ফুল তুলে গিরিধারীর পুজো করে, আর গিরিধারীকে মীরা গান গেয়ে শোনায়। রাজরানী মীরা আজ ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, পথে পথে ফিরি উদাসিনী, হরি নামে ভিক্ষা মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। একবার রাধা গিরিধারী প্রেমানন্দে একবারে হরি হরি বল, হরি বল, হরি বল। লোকে বলে মীরা পাগলিনী, মীরা পাগলিনী, রানাই বলে মীরা কুল কলঙ্কিনী। লোকে বলে মীরা পাগলিনী, রানাই বলে মীরা কুল কলঙ্কিনী। মীরা জানে শুধু প্রভু গিরিধারী, মীরা জানে শুধু প্রভু গিরিধারী, আশা পথে রোলে সে যাইয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। তিনি তানসেনের মুখে গান শুনতেন। সে তানসেনের মুখে শুনেছিলেন এই মীরার গানের কথা। তানসেন বলেছিলেন, যদি আপনি গান শুনতে চান তাহলে যেতে হবে সেই রানাকুম্ভের ফুলবাগানে। কি ভজন কীর্তন, সেখানে গিয়ে আপনাকে শ্রবণ করতে হবে। তো তাই সে গান শোনার লোভ সে সামলাতে পারেনি, তাই ছলনা করে ফকিরের বেশ ধরে এসেছিলেন মীরার গান শুনতে। কেন? রানাকুম্ভের সঙ্গে তানসেনের ছিল শত্রুতা। যদি সে স্বাভাবিক পোশাকে আসতো, যদি তাকে চিনতে পারতো, তাহলে তাকে রক্ষা রাখতো না, মেরে ফেলতো।
তো তাই তিনি ছলনা করে ফকিরের বেশ ধরে এসে মীরার গান শুনছিলেন। মীরার গান শেষ, রাতও শেষ হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে এসেছে মীরা ফুল বাগান থেকে ফুল তুলবে বলে। এমন সময় আকবর বাদশাহ মীরাকে দেখতে পেয়েছেন সেই ফুল বাগানে। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলেন। তো এবার মীরাকে ডেকে বলছেন, মীরা মা একটু শোনো তো। প্রথমে তো মীরার নাম জানতো না, বলছে একটু শোনো তো মা, একটু এদিকে এসো তো। যখনই কাছে গিয়েছে এবার মীরাকে বলছে, বলো তো মা, এই ফুলবাগানে এত সুন্দর মধুর সুরে কে গান গাইছিল? মীরা বললে যে আমিই গাইছিলাম। বলছে বাহ, কি মধুর সুর মা তোমার, কি সুন্দর গান, এমন গান আমি জীবনে কোনোদিন শুনিনি। তোমার গান শুনে আমি খুব খুশি হয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি। তবে দেখো মা, আমি তো দিল্লির সম্রাট আকবর বাদশাহ, আমি আজকে ছলনা করে ফকির সেজে এসেছি তোমার গান শুনবো বলে। তবে তোমাকে দেবার মতো আমার সঙ্গে আজকে কিছুই নেই মা। একটি বহু মূল্যবান হার আমার গলায় রয়েছে, এই হারের মধ্যে রয়েছে আমার নাম লেখা খোদাই করা। এই হারখানি আমি তোমায় পুরস্কার দিতে চাই, তুমি হারখানি গ্রহণ করো মা। যখনই হারখানি খুলে মীরার হাতে দিয়েছে, মীরা হাত পেতে হারখানি নিয়ে দৌড়ে সেই ঘরে গিয়ে গিরিধারীর গলায় সে হারখানি পরাচ্ছিলেন। এবার গিরিধারী বললেন, মীরা তুমি এ কি করছো? দিল্লির সম্রাট আকবর বাদশাহ তোমার গান শুনে খুশি হয়ে এত বহু মূল্যবান একখানি পুরস্কার তোমাকে দিয়েছেন, আর তুমি কিনা এটা আমার গলায় পরাচ্ছ? না না, তুমি নিজে পড়ো, তাই দেখে আমি খুব খুশি হব। মা, ভগবান আমাদের পরীক্ষা করেন, তার পরীক্ষাতে আমরা উত্তীর্ণ সকলেই হতে পারি না। যে হতে পারে সেই গোবিন্দ প্রাপ্তি হতে পারে। তো এবার দেখেন গিরিধারী আমার কিভাবে মীরাকে পরীক্ষা করছেন। তো মীরা কি করেছে, গিরিধারীর কথা রেখে, স্বামীর কথা রেখে হার নিজের গলায় পরে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে ফুল বাগানে ফুল তুলছিল। মীরা খুব আনন্দিত। কেন? আজকে মীরার গান শুনে খুশি হয়ে এত বহু মূল্যবান একখানি পুরস্কার দিয়ে গেছেন তিনি, আবার দিল্লির সম্রাট আকবর বাদশাহ। এই কথা ভাবছেন আর মীরার শুধু হাসি পাচ্ছে। সে গুনগুন করে গানও গাইছে, হাসছে, আর ফুলবাগান থেকে ফুল তুলছে। ফুলবাগানে মালিগণ যারা ছিলেন তারা ভাবছেন, আচ্ছা ব্যাপারটা কি, সকাল সকাল মীরাকে এত আনন্দিত লাগছে কেন? যখনই তারা দূর থেকে গিয়ে দৌড়ে গিয়ে মীরার দিকে তাকিয়েছেন, দেখতে পেলেন মীরার গলায় সেই হারখানি চকচক করে জ্বলছে। হারের মধ্যে রয়েছে আকবর বাদশার নাম লেখা। তিনি হচ্ছেন ওই রানা কুম্ভের মানে মীরার স্বামীর শত্রু। এই সংবাদ সঙ্গে সঙ্গে গিয়ে মালিগণ কি করেছে, রানা কুম্ভের রাজসভায় জানিয়ে দিয়েছে যে রাজামশাই, আপনার স্ত্রী মীরা, তার গলায় আমরা আকবর বাদশার হার দেখে এসেছি। যে কি সত্যি? মীরাকে নিয়ে আসো রাজসভায়। তারা মীরাকে ধরে টানতে টানতে নিয়ে চলে এসেছে রাজসভাতে। এবার মীরার দিকে যখনই তাকিয়েছে রানা কুম্ভ তার স্বামী, সঙ্গে সঙ্গে পড়েছে সেই হার, চোখে চকচক করে জ্বলছে, একদম পরিষ্কারভাবে নাম লেখা রয়েছে আকবর বাদশার। দেখা মাত্রই রানা কুম্ভ দ্বিগুণ রেগে গিয়েছেন। রেগে গিয়ে যে ঘাতক ছিল, ঘাতককে অনুমতি দিল যে মীরার হাত বেঁধে মীরার শরীরে তুমি 100 বেত্রাঘাত করতে শুরু করো। মীরা দ্বিচারিণী নারী, স্বামী থাকতে সেই আমার শত্রু যে সেই পরপুরুষের সঙ্গে তার রয়েছে লেনা দেনা। মীরাকে কঠিন শাস্তি দেওয়া হোক, মীরাকে ছাড়া যাবে না। মীরার হাত বেঁধে মীরার শরীরে 100 বেত্রাঘাত করতে শুরু করো। সঙ্গে সঙ্গে ঘাতক কি করেছে, মীরার হাত দুটি বেঁধে ফেলেছে। হাত দুটি বেঁধে মীরার শরীরে 100 বেত্রাঘাত করতে শুরু করে দিয়েছে। আর মীরার মুখে কোনো কথা নেই, সে শুধু বাঁধা হাত দুটি তুলে হা গিরিধারী, হা গিরিধারী, হা গিরিধারী বলে উচ্চ সুরে চিৎকার করছে। মীরার মুখে আর কোনো কথা নেই, শুধুই গিরিধারী আর গিরিধারী। মীরার শরীরে ঘাতক 100 বেত্রাঘাত করেছে। বেত্রাঘাতের আঘাতে মীরার দেহটি চৌচির হয়ে ফেটে গেছে, কিন্তু মীরার শরীর থেকে এক ফোঁটা রুধিরও বের হচ্ছে না। মীরার দেহটি চৌচির হয়ে ফেটে গেছে। মীরা বিন্দু মাত্র যন্ত্রণা পাচ্ছে না, বিন্দু মাত্র কষ্ট পাচ্ছে না। কেন জানে? যন্ত্রণায় ছটফট করছে সেই ফুল বাগানে আমার গিরিধারীর মূর্তিটি। একবারে গিরিধারী প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। মীরার দেহে বেত্রাঘাত করছে, সমস্ত যন্ত্রণা সহ্য করছে আমার গিরিধারী। মীরার শরীরে রুধির নেই,
রুধিরে ভেসে যাচ্ছে আমার ফুলবাগানে গিরিধারীর মূর্তিটি। কারণ মীরার শরীরে রোমকূপে আমার গিরিধারী বিরাজমান। তাই তো মীরা বিন্দু মাত্র কষ্ট পাইনি, বিন্দু মাত্র যন্ত্রণা পাইনি, সব সহ্য করেছে আমার গিরিধারী। 100 বেত্রাঘাত করা হয়ে গেছে, মীরা বিন্দু মাত্র কাতর হলো না। রানাকুম্ভ মীরাকে দেখে অবাক হয়ে গেছে, এ কি করে সম্ভব? মীরার দেহটি চৌচির হয়ে ফেটে গেছে, অথচ 1 ফোঁটা রুধির নেই মীরার শরীরে। ও, বুঝতে পেরেছি, দ্বিচারিণী নারী তো, এতেও বোধহয় কোনো ভেলকিবাজি আছে। হয়নি মীরার শাস্তি, বেত্রাঘাতের আঘাতে মীরার শাস্তি হয়নি। ঘাতক মীরাকে ফুলবাগানে নিয়ে গিয়ে জীবন্ত সমাধি দাও। মীরার কোনো রক্ষা নেই, মীরাকে সমাধি দেওয়া হোক। ঘাতক মীরার বাধা হাত দুটি ধরে টানতে টানতে নিয়ে চলে গেছে ফুলবাগানে মীরাকে জীবন্ত সমাধি দেবে বলে। মীরাকে দাঁড় করিয়ে রেখে সমাধি তৈরি করে সমাধিতে নিয়ে যাওয়ার আগে মীরার কাছে গিয়ে ঘাতক বলছে, মা বলো তো, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? মীরা বলছে, ঘাতক কেমন ইচ্ছে রে? ঘাতক বললেন, কাউকে দেখবার, কিছু খাবার, কাউকে কিছু বলবার। মা বলো, এরকম যদি কোনো ইচ্ছে থাকে তুমি আমাকে বলো মা, আমি তোমার সেই ইচ্ছেটা পূরণ করতে চাই। মীরা বলল, না রে ঘাতক, আমার এরকম কোনো ইচ্ছে নেই, কিন্তু ঘাতক তুই আমার একটি কথা রাখবি বাবা, তুই শুধু আমাকে সমাধিতে নিয়ে যাওয়ার আগে শুধু আমার এই হাতের বাঁধনটি খুলে দে। আর দেখ গিয়ে ওই ঘরের মধ্যে রয়েছে একখানা গিরিধারীর মূর্তি। ঘাতক রে, ওই মূর্তিটি এনে শুধু আমার হাতে তুলে দে বাবা, আর কোনো ইচ্ছে আমার নেই। ঘাতক তাই করেছেন, মীরার হাতের বাঁধন খুলে দিয়ে সেই গিরিধারীর মূর্তি এনে মীরার হাতে তুলে দিয়েছেন। আর মীরা গিরিধারীর মূর্তিটিকে বক্ষে জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে নিজের ইচ্ছাতেই মীরা গিয়ে সমাধিতে শুয়ে পড়েছে। মীরার জীবন্ত সমাধি হয়ে গেল। 100 বেত্রাঘাত করবার পর মীরার জীবন্ত সমাধি হয়ে গেছে। এতদিন আমার গিরিধারী চুপ করেছিল, এবার দেখেন গিরিধারীর কি খেলা। ফুলবাগানের মধ্যে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু হয়েছে। যে সমস্ত বৃক্ষের মধ্যে ফুল ফুটত সে সমস্ত বৃক্ষগুলো সব শুকিয়ে যাচ্ছে, আর যে সমস্ত বৃক্ষগুলো শুকনো ছিল সে সমস্ত বৃক্ষগুলো নবপল্লবে পল্লবিত হচ্ছে। রানাকুম্ভের রাজবাড়িতে একের পর এক ক্ষতি হচ্ছে, হাতি মারা যাচ্ছে, ঘোড়া মারা যাচ্ছে, সমস্ত একদম বিশৃঙ্খলা শুরু হয়েছে, রাজবাড়িতে কোনো শান্তি নেই। এদিকে মালিগণে গিয়ে ফুলবাগানের ঘটনা রানাকুম্ভের কাছে জানিয়েছে। রানাকুম্ভ মালিগণের মুখে খবর পেয়ে যখনই সেই ফুলবাগানে গেছে, যাওয়ার মাত্রই যেন রানাকুম্ভ মীরার গান শুনতে পাচ্ছে। মীরা যেন সেই ফুলবাগানে কোথায় বসে বসে গান গাইছে, আর মীরার গান শুনে যেন কে যেন বাঁশি বাজিয়ে বাজিয়ে নুপুর পরে ফুলবাগানের মধ্যে নেচে বেড়াচ্ছে। রানাকুম্ভ ভাবছেন, এ কি যে মীরারি গলা, মীরারি গান, এ কি করে সম্ভব? আজ কয়েকদিন হয়ে গেছে মীরাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছে, তাহলে মীরার গান কি করে শোনা যায়? এবার ভালো করে সেই সমাধিতে গিয়ে কান পেতে শুনছে। মীরা সে সমাধি থেকে কৃষ্ণ কোন গান গাইছে। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। মীরা সেই সমাধিতে কৃষ্ণ কোন গান গাইছে,
আর মীরার গান শুনে আমার গিরিধারী বাঁশি বাজিয়ে বাজিয়ে নুপুর উপরে নাচছে সেই সমাধিতে। ঘাতককে ডেকে আবার সমাধি খুদিয়েছে যে কি ব্যাপার, মীরার গান কেন শুনতে পাই, মীরা কি তাহলে এখনো বেঁচে আছে? ঘাতক এসে যখনই সমাধি খুঁদলো, দেখতে পেল মীরা যেমন ভাবে শুয়েছিল, গিরিধারীকে বক্ষে নিয়ে মীরা ঠিক তেমন ভাবেই শুয়ে রইল। মীরার কোনো ক্ষতি হয়নি, মীরার কিছু হয়নি। মীরার কি কিছু হতে পারে গো, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ গিরিধারী রয়েছে মীরার সাথে, যার অনুমতি ছাড়া একটি বৃক্ষের পত্র পর্যন্ত নড়তে পারে না, ঝরতে পারে না, পথে ধূলিকণা পর্যন্ত উঠতে পারে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান শ্রীকৃষ্ণ গিরিধারী রয়েছে মীরার কোলে। মীরার কি কিছু হতে পারে? পারে না। তাই এবার রানাকুম্ভ নিজেই মীরাকে সমাধি থেকে তুলে এনে মীরার কাছে ক্ষমা চেয়ে বললেন, মীরা, আমি বুঝতে পারিনি কত অন্যায় কত অত্যাচার তোমার সঙ্গে করেছি মীরা, কতবার তোমাকে মেরে ফেলতে চেয়েছি, যদি পারো ক্ষমা করে দিও মীরা। শুধু আমি নই, আমার পরিবারের সকলেই তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে মীরা, তবে এবার আমি বুঝতে পারলাম তুমি এখানকার মানুষ নও মীরা, তুমি চলে যাও সেই বৃন্দাবনে, সেই বৃন্দাবনই হচ্ছে তোমার সঠিক স্থান মীরা। আমি তোমার স্বামী হয়ে তোমায় অনুমতি দিলাম, তুমি বৃন্দাবনে চলে যাও। মীরা একা যায়নি, জগৎ স্বামীকে সঙ্গে করে নিয়েই গেছে। মীরা গিরিধারীকে সঙ্গে করে নিয়েই বৃন্দাবনে গেছে, সেটা শ্রীরূপ গোসাই দেখতে পায়নি। স্বামীর অনুমতি নিয়ে মীরা বৃন্দাবনে গেছে, একা সে যেতে চায়নি। স্বামী পাঠিয়ে দিয়েছে, স্বামীর বাক্য রক্ষা করা হচ্ছে স্ত্রীর ধর্ম বা কর্তব্য। এই তো আমার কথা ছিল, তোমার কাছে বলা হয়ে গেল। দেখতে দেখতে সময়টাও পেরিয়ে চলে গেছে, আর দেরি করার ইচ্ছা নাই, শ্রীরূপ গোসাইকে একটু আসরে ডেকে নিব তাই।